নমস্কার বন্ধুরা, বেশ প্রতিদিনিকাতে সকলকে স্বাগত। আমি পপি। যারা প্রেমের উপন্যাস পড়তে ভালোবাসেন বা পড়তে চান, আজকের আলাপনটি তাদের জন্য। আজকে যে বইটা আমি রিভিউ করব তা প্রত্যেকের জন্য অবশ্য পাঠ্য। তবে চলুন আলাপনটা শুরু করা যাক। শুরু করার আগে সকলকে শুভ সকাল। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম। অতএব শুরু করছি। অর্থাৎ বইটি হচ্ছে বিমল কর রচিত খড়কুটো। আমার পড়া সেরা অন্যতম প্রেমের উপন্যাস এবং ভালো একটি উপন্যাস। এই উপন্যাসের প্রধান দুইটি চরিত্র, অর্থাৎ আমরা যাদের গল্পে নায়ক নায়িকা বলি, তারা হচ্ছে অমল এবং ভ্রমর। তবে আলাপনের শুরুতে একটা প্রশ্ন, আচ্ছা আপনাদের কাছে এই রোমান্টিসিজম ব্যাপারটা ঠিক আদতে কি? শুধুমাত্র একটা ছেলে এবং একটা মেয়ে যখন কিছু আলাপচারিতা করে, প্রেমে কিছু গদগদ কথা বলে, সেটাই কি শুধুমাত্র রোমান্টিকতা? আমার কাছে কিন্তু এই রোমান্টিকতা ব্যাপারটা একটু অন্যরকম। আমার মনে হয় রোমান্টিসিজম স্টেটমেন্ট অন দ্য ওয়ে অফ থিঙ্কিং। একটা মানুষ কিভাবে ভাবছে, কি ভাবছে, খানিকটা তার উপর নির্ভর করে। এবার উপন্যাসের মধ্যে আসি। বিস্ময়কর ভাবে উপন্যাসের প্রধান চরিত্র ভ্রমর এবং অমলের মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়। অন্য কোনো সম্পর্ক নয়, একটা বন্ধুত্বের সম্পর্ক, নিখুঁত বন্ধুত্ব। আগেকার দিনের প্রেমের সাথে আজকালকার প্রেমের বিস্ময়কর যে একটা অমিল আমি দেখতে পাই। আগেকার মানুষ কোনো কিছুকে উদ্দেশ্য করে কিছু শুরু করতো না, তাদের মধ্যে হয়ে যেত, তাদের মধ্যে প্রেমটা হয়ে যেত, তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যেত। ফলে সেগুলো নিখুঁত ছিল, সেখানে কোনো উদ্দেশ্য ছিল না, চাওয়া পাওয়া ছিল না। শুধু কথা বলতে ভাল লাগে, দেখা করতে ভাল লাগে, একসাথে পাশাপাশি হাঁটতে ভাল লাগে, দুজন মিলে একসাথে দুপুরে রোদ খেতে ভাল লাগে, পাখির ডাক শুনতে ভাল লাগে, তাই একসাথে এখানে ওখানে যেত, একসাথে হাঁটতো, একসাথে গল্প করত। তাদের মধ্যে কোনো প্রেম বা সেই অর্থে কোনো আজকালকার যুগে যেমন বলে ডেটিং ইতিবৃত্তান্ত কিছু ছিল না। শুধুমাত্র তারা বন্ধু ছিল। কিন্তু বিস্ময়কর ভাবে ভ্রমর এবং অমল দুদিক দিয়ে আস্তে আস্তে দুজনের প্রতি দুর্বল হতে শুরু করে। ভ্রমর অজান্তেই অমলকে ভালোবেসে ফেলে। বন্ধুত্ব হতে হতে নিজের মনের কথা শেয়ার করতে করতে মানুষ আস্তে আস্তে যেমন এগিয়ে যায়, সেভাবেই অমল ও ভ্রমর এগিয়ে যায়। আগের দিনে দুটো মানুষের মধ্যে সম্পর্ক স্থাপিত হতে অনেক দেরি লাগতো, বন্ধুত্ব হতে অনেক সময় লাগতো। মানুষ এই দুদিনের মধ্যে স্টাম্প মেরে দিত না যে তুই আমার বন্ধু বা তুই আমার প্রেমিকা, এরকম কোনো কথা ছিল না। কিন্তু এই যে সময় নিয়ে এগোনো বা এই সময় নিয়ে ধাপে ধাপে একটা সম্পর্ক গড়ে ওঠা, তার স্থায়িত্ব অনেক বেশি, মানে গুরুত্ব অনেক বেশি ছিল। উপন্যাসের মধ্যে সেই অর্থে কিছুই নেই, শুধু আছে বাক্যালাপ, দুজন দুজনের সাথে অদ্ভুতভাবে কথা বলে যাওয়া, আর সেই কথার মাধ্যমে ভিতরের অনুভূতি যে কিভাবে উজাড় করে দিতে হয়, সেটা লেখক এখানে অমল এবং ভ্রমরের মাধ্যমে তুলে ধরেছে। কথা বলাটা যে কতটা দরকার, এই কথার মাধ্যমে দুজনের সাথে সম্পর্ক স্থাপিত। লেখক এখানে বুঝিয়েছেন ভালোবাসা এমন এক বিষম বস্তু বা অদ্ভুত অনুভূতি, যা মানুষকে সুখের শিখরে যেমন নিয়ে যায়, তেমন দুঃখের অতলেও তলিয়ে দেয়। অর্থাৎ শান্তি, সুখ অথবা বিষাদ একই সাথে বিরাজ করে আমাদের মন। আমার মনে হয় উপন্যাসের এই কথাটি অধিকতর সত্য ও অনন্য।